شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه मोहतरम हाज़रीन इकराम मुसल्लियान इज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताला अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल इज़्ज़तेर आलिशान दरबारे शुक्रिया जे आमरा माहे रमदानेर द्वितीय दशक सम्पन्न करते जाচ্ছি। আল্লাহ তাআলা এই মধ্যের দশকে আমাদের নসিবে যেন মাগফিরাত নির্ধারণ করেন, আমিন। মোহতারাম হাজরিন ইকরাম, কোরআনে পাকের মর্তবা এত বেশি, আল্লাহ পাক রমজানের পরিচয় এভাবে দেন নাই যে রমজান ওই মাস যে মাসে রোজা রাখা হয়, রমজান ওই মাস যে মাসে যাকাত আদায় করা হয়, এটা বলেন নাই। রমজান ওই মাস যে মাসে ইফতারি সাহরি করা হয়, এতেকাফ করা হয়। বলেছেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন। রমাদান ওই মাস যেই মাসটিকে আল্লাহ কোরআনে পাক নাজিল করার জন্য আল্লাহ বেছে নিয়েছেন, সুবহানাল্লাহ। রমাদানের শ্রেষ্ঠত্ব, রমাদানের ফজিলত বুজুর্গি যে আল্লাহ পাক এই মাসটিকে বেছে নিয়েছেন আল্লাহর যে চিরন্তন বাণী কোরআনে পাক নাজিল করার জন্য। তো আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কি জন্য? হুদাল লিন্নাস, এটি মানুষের পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন হেদায়েতের স্পষ্ট দলিল, সত্য মিথ্যা পার্থক্য করার স্পষ্ট দলিল হচ্ছে কোরআনে পাক। এই জন্য তার নাম ফুরকান, সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজরিন ইকরাম, মাহে রমাদানের সাথে পবিত্র কোরআনের এক গভীর সম্পর্ক, যেই গভীর সম্পর্কের কারণে যেটা আমরা দেখি পবিত্র রমজান মাসে কোরআনে পাকের এত বেশি তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ, হয়তো অনেকেই সারা বছর কোরআনে পাক তেলাওয়াত না করলেও রমজানের মধ্যে একটু চেষ্টা করেন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য। এবং স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে প্রতি রাতে হযরতে জিবরিল আমিনকে আল্লাহর হাবিব শোনাতেন, আর হযরতে জিবরিল আমিন রসুলে পাককে শোনাতেন কোরআনে পাক। হুজুর সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজান দশম হিজরির যে রমজান, সেই রমজান রসুলে পাকের জন্য শেষ রমজান। সেই রমজানে দুইবার করে একে অপরকে কোরআনে পাক শুনিয়েছেন। এই শোনানো এর মধ্যে রহস্য হলো এটা নয় আমরা
অনেকেই শোনাই যে আপনি একটু শুনেন আমি শুদ্ধ করে পড়তেছি কিনা। এই মশলা এখানে নয়, এখানে হচ্ছে শোনার মধ্যে যে আলাদা মজা। রসুলে পাক যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, জিবরিল আমিন শুনতেছেন। আর যেই জিবরিল কোরআনে পাক বহন করে রসুলে পাকের দরবারে এনেছেন তিনি তেলাওয়াত করতেছেন। আর যিনি কোরআনের বাহক, যার কাছে কোরআন এসেছে উনি শুনতেছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাক এই জন্য রসুলে পাকের স্থায়ী মুজিজা, রসুলে পাকের অসংখ্য অলৌকিক ঘটনা সমূহ আমরা শুনেছি, দেখি নাই, কিন্তু একটি মুজিজা কিয়ামত পর্যন্ত মানুষ প্রত্যক্ষ করবে, সেটা হচ্ছে পবিত্র কোরআনে পাক। সুবহানাল্লাহ। এটি কিতাবের ভাষায় এটিকে বলা হয় আল মুজিজাতুল খালেদা, স্থায়ী মুজিজা। এই কোরআনে পাকের সাথে আরব বিশ্বের আরবি ভাষার মহাপণ্ডিত যারা ছিলেন অনেক চেষ্টা করেছেন কোরআনে পাকের সাথে মোকাবেলা করার জন্য, কিন্তু কেউ পেরে উঠে নাই। এবং শেষ পর্যন্ত ওরা এটা বলতে বাধ্য হয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার, যে এটা মানুষের কথা নয়, এটা আল্লাহরই কালাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কোরআনে পাক সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনে পাককে মুখস্থ করা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে পাক বুঝা সহজ নয়, কোরআনে পাক মুখস্থ করা সহজ। কারণ অনেক সাহাবী বলছেন যে আমি আমার 2.5 বছর গেছে সূরা বাকারা শিখতে। আরে 2.5 বছর সূরা বাকারা শিখতে লাগে? এটা হচ্ছে সূরা বাকারার তাফসীর, তরজমা, রহস্য, মর্ম, সার কথা, এগুলা তাফসীর ইত্যাদি এগুলা পড়তে সময় গেছে। কারণ এটা আল্লাহর কালাম, এই কালামের কত অর্থ, কত মর্ম, কত বিষয় যে এখানে নিহিত আছে, ইতিহাসে দেখা যায় 1000 ভলিউমে বিস্তৃত তফসির পর্যন্ত। এগুলার অস্তিত্ব কোথাও কোনো বিশ্বের লাইব্রেরিতে সংরক্ষিত থাকতেই পারে। দেখেন 1000 ভলিউম যদি 30 পারার তফসির হয়, এত লেখালেখির পরেও মুফাসসির বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রসুলেই ভালো জানেন কি বলতে চেয়েছেন। সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের মাঝে এখনো আছে, যে কোরআনের কারণে মুসলিম বিশ্ব পুরা দুনিয়ার উপর নেতৃত্ব দিয়েছে, যে কোরআনের কারণে মুসলিম বিশ্বকে সারা দুনিয়া সমীহ করেছে, ভয় করেছে। আজকে সেই কোরআন আমাদের মাঝে আছে, কিন্তু সেই সম্মান আমাদের নেই। তো ডক্টর ইকবাল বলছেন वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम खार हुए तारिक कुरान होकर। साहाबा किराम ताबईन আমাদের পূর্ববর্তী ইসলামের যে সোনালী ইতিহাস, সেই সময় মুসলমান হয়ে এটা গৌরবের বিষয় ছিল। আর আজকে और हम खार हुए, আর আমরা লাঞ্ছিত হচ্ছি তারকে কোরআন হোকর। কোরআনে পাকের নির্দেশনা আমরা ছেড়ে দিয়েছি, কেউ তেলাওয়াতের জন্য রেখেছি, কেউ বরকতের জন্য রেখেছি, কিন্তু কোরআনে পাকের যে নির্দেশনা, যেই শিক্ষা কোরআন দিয়েছে, সেটার ব্যাপারে আমরা উদাসীন। আজকে বড়
বেতার বিষয়, বড় বেদনাবিধুর পরিস্থিতি যে ফিলিস্তিনের মুসলমানগণ কি অবস্থায় আছে, আর আমরা মাশাআল্লাহ রোজার আগ থেকে মার্কেটে হাঁটার জায়গা নেই। এহসাস উপলব্ধি আমাদের ধ্বংস হয়ে গেছে। এগুলা মানুষ আমরা বলতে বললেও হুজুর এই সম্পর্কে বলেন না, নিজের কাছেও লজ্জা লাগে, আর কত বলবো। আমাদের তো কোনো চেঞ্জ নাই, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমরা শুধু আনুষ্ঠানিকতাকেই ধরে রেখেছি। তার মূল শিক্ষা যেটা কোরআন আমাদেরকে বলেছে যে যাকাত এটা গরিবের অধিকার, অনুগ্রহ নয়। যাকাত আল্লাহ বলেন ওয়াফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে কার জন্য? লিসসাইলি ওয়াল মাহরুম, ভিক্ষুক এবং বঞ্চিতদের জন্য। ভিক্ষুক কারা? যারা চাইতে পারে, আমাকে দেন, আমার অভাব। আর মাহরুম হচ্ছে যার প্রয়োজন আছে কিন্তু তার লাজ শরমে সে চাইতে পারতেছে না। এরা কিন্তু, এদেরকে মাহরুম কেন বলা হয়েছে? মানুষ কিন্তু কয়জন এমন আছেন যে আমার আত্মীয় স্বজন, আমার জানা শোনার মধ্যে আমার কাছে চাচ্ছে না ঠিক, কিন্তু তার অবস্থা খবর নিয়ে যে তাকে সাহায্য করা যাবে সেই খবর নিয়ে সমাজে কয়জন যাকাত আদায় করতেছে। আল্লাহ বলতেছেন এটা ওদের হক। হক ওয়াফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিসসাইলি ওয়াল মাহরুম। আরেক সূরায় এই আয়াত এসেছে ওয়াফি আমওয়ালিহিম। যাকাতকে যদি পরিকল্পিতভাবে মানুষ যাকাত দিত বলে এতদিন মুসলমান গরিব থাকার কথা না। কিন্তু যাকাতের মধ্যে এমন সব উদ্দেশ্য ঢুকে পড়েছে, সেখানে নির্বাচনের উদ্দেশ্য, নেতৃত্বের উদ্দেশ্য, এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্য, হাজারো উদ্দেশ্য ইবাদতটাকে ধ্বংস করে দিয়েছে। আমার জানা মতে অন্য কোনো ধর্মে এভাবে নির্ধারিতভাবে ফরজ করে দেওয়া হয় নাই যে সম্পদশালী তার এই পরিমাণ সম্পদ বৎসরান্তে অবশ্যই দিয়ে দিতে হবে। এটা ইসলাম করেছে, কারণ দারিদ্র্যের অভিশাপ মানুষকে ঈমান হারা করে। হাদিসে পাকে আছে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান, যে দারিদ্র অভাব এটা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ মুসলমান ধর্মান্তরিত হচ্ছে না, কিন্তু অনেক অন্যান্য ভিন্ন ধর্মের মানুষ যখন সমস্যায় পড়ে তো অন্য ধর্মের মানুষ তাদেরকে টাকা দিয়ে ধর্মান্তরিত করছে। আল্লাহ মুসলমানকে হেফাজত করেছেন, কিন্তু শুধু মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলো তাদের যাকাতটাকে যদি পরিকল্পিতভাবে ডিস্ট্রিবিউশন করত, বন্টন করত, সংগ্রহ এবং বন্টন যদি পরিকল্পিতভাবে হতো, আমি শপথ করে বলতে পারবো কোনো মুসলমান কোনো অমুসলিমের সাহায্যের কোনো প্রয়োজন হতো না। এখন আমাদের দেশে দুর্যোগ হলে অমুসলিম রাষ্ট্রের সাহায্যের জন্য তাকিয়ে থাকে কেন? আল্লাহ তো মুসলমানকে এমন সুযোগ দিয়েছে যে নিজেদের শুধু যাকাতকে পরিকল্পিতভাবে যদি সংগ্রহ এবং বন্টন করা হয় তো মুসলমানের সমাজে দারিদ্র থাকার কোনো কারণ থাকতে পারে না। ইসলাম কোরআন ও হাদিস পড়লে আশ্চর্য হতে হয় যে আল্লাহর রসুল সমাজের ছোট্ট থেকে ছোট্ট বিষয় পর্যন্ত উনি কিছুই ছেড়ে যান নাই। সব বিষয়ে
আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা और हम खार हुए तारके कुरान होकर আমরা লাঞ্ছিত হচ্ছে আজকে কোরআনের সেই শিক্ষাকে বর্জন করার কারণে। একটি গ্রাম আজকে সেইটা সরকারিভাবে সুদূর করা হতো, পরিকল্পনা নিলে মোটেই অসম্ভব নয়, কিন্তু আমাদের দেশের বাস্তবতার আলোকে এটাকে আমরা অসম্ভব বলছি। কিন্তু একটি গ্রামে যদি 5 লাখ টাকা জাকাত আসছে, এরকম যদি 10 জন থাকে তাহলে 50 লক্ষ টাকা, 5 10 50। তো ওই 10 জন যদি 1-2 লাখ টাকা করে খুচরা দিতে হবে, না হয় কাপড় ছিঁড়ে ফেলবে। বাকি টাকাগুলো যদি পরিকল্পিতভাবে আপনার আত্মীয় স্বজন, তার মধ্যে কাজ করার যোগ্যতা আছে, পুঁজি নাই, সে ব্যবসার কৌশল জানে, তার কাছে কিন্তু পুঁজি নাই, আপনি সে যেই কাজ করতে সক্ষম, সে যদি শারীরিকভাবে সক্ষম, সে রিক্সা চালাতে পারবে, তাকে রিক্সা বানিয়ে দেন। সে অন্তত এই বছর, আগামী বছর জাকাত দিতে না পারলেও জাকাত নিতে হবে না। এবং এই সব ক্ষেত্রে পরিকল্পিতভাবে পরামর্শের মাধ্যমে যদি ধনীরা পরামর্শ করতে হবে। এখন তো ধনীরা বসে থাকবে যে আমি বেশি দিলাম না, উনি বেশি দিলেন, তারপরে আমার এখানে মানুষ জমায়েত বেশি হইল না, ওনার বেশি হইল, হতাহত কোথায় কতজন হইল, এগুলাই এখন জাকাতের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দেখতেছি। মোটেই সেটা নয়। মানুষকে জাকাত নিতে আসলে কত তুচ্ছতাচ্ছিল্য করা হয়, সে অভিজ্ঞতা আমার আছে। কিন্তু অথচ কেউ যদি বলতো যে আর নেব না, যখন 11 মাস কারো দরজায় না গিয়ে আল্লাহ চালাচ্ছে, তো কোনো জাকাতের জন্য কারো দরজায় যাব না, হলে আপনাকে কিন্তু গাড়ি ভাড়া খরচ করে সেই জাকাত পৌঁছাই দিতে হতো। এটা এমন নয় যে নিতে আসলে দিতে হবে, এরকম কোনো বিষয় নয়। সেটা নামাজ যেভাবে ফরজ আপনাকে আদায় করে ফেলতে হচ্ছে, সেভাবে জাকাতও আপনাকে আদায় করে ফেলতে হবে, এবং হিসেব করে জাকাত দেয়া। আনুমানিক জাকাত দিলে সেই জাকাত যে আদায় হয়েছে কেমনে বলবেন? এইসব বিষয়ে বিজ্ঞ ওলামায়ে কেরামের শরণাপন্ন হওয়া উচিত। যেমন গণমানুষে যেখানে ইফতার করে মসজিদ, সেখানে কেউ যদি জাকাতের টাকা দেয় আদায় হবে না, কারণ সেই ইফতারি তো শুধু গরিব মানুষ খাচ্ছে না, সেখানে বিত্তশালীরাও খাচ্ছে। তবে রমজানের আগে আপনি যদি ইফতার সামগ্রী প্যাকেট ভরে কাউকে পৌঁছায় দেন, জাকাত তহবিল থেকে এটা আদায় হয়ে যায়। কারণ আপনি তখন সেটা ব্যক্তিকে, যথাযথ ব্যক্তিকে দেওয়ার সুযোগ আছে। এবং আল্লাহ মানুষের সম্মানবোধকে কত বেশি সুরক্ষা দিয়েছেন। জাকাতের টাকা, এটা জাকাত, এটা বলে দিতে হয় না। কেন? আপনার আত্মীয় স্বজন সে জাকাত নিতে পারবে, কিন্তু তার কাছে এটা খুব লজ্জার মনে হচ্ছে। আপনি শুধু পৌঁছায় দেবেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে। ইসলাম এতটুকু, অর্থাৎ বলতে গেলে ভিক্ষুকের মানমর্যাদার বিষয়েও ইসলাম চিন্তা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান একে অপরকে সম্মান করতে জানি না। জাকাত না দিলে তার পরিণতি কি হবে? কোরআন সেটা বলেছে যে তোমার সেই স্বর্ণ চাঁদি সেগুলোকে গরম করে সেগুলা দিয়ে ছেঁক দেওয়া হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফাতুকুবা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়াজুহুম। আল্লাহ বলবেন এগুলা জাকাত না দিয়ে যে সঞ্চিত করে রেখেছ তার শাস্তি ভোগ করো।
প্যারা হাজরিন, সেজন্য এখন অনেকেই ভিতরে ভিতরে খুশি, বলে স্বর্ণের দাম যখন বেড়ে গেছে এখন জাকাতের নেশাবের পরিমাণ অনেক বড় হয়ে গেছে, এত তো আমার কাছে নাই, আমি জাকাত না দিলে চলবে না। এখানে দুইটা নেশাব, একটা হচ্ছে রূপার আর একটা হচ্ছে স্বর্ণের। রসুলের পাকের জমানায় নিশ্চয় 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা চাঁদি সমমূল্য ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে। এটাই হচ্ছে আমার মাপকাঠি। এখন ফকিহরা বলছেন এই যে দুইটা নেশাব, এখন জাকাতের যদি স্বর্ণের নেশাব ধরি তো এখন যদি 1.5 লাখ টাকা হয় তাহলে 7 লক্ষ 10.5 লক্ষ প্রায় 11 লক্ষ টাকা যার উদ্বৃত্ত থাকবে। তা আপনি যেটা পুরান স্বর্ণ যখন আপনার ঘরে আছে সেটাকে পুরান স্বর্ণের হিসাবে করবেন, তাতে অসুবিধা নেই। আর রেট যেটা দুই ধরনের, কিনতে গেলে এক ধরনের, বিক্রি করতে গেলে এক ধরনের। এটা তো হচ্ছে আপনার একটা মাপকাঠি, এটা আপনাকে সরাসরি স্বর্ণ থাকতে হবে এমন না। সেটা যদি ক্যাশ টাকা হয়, সেটা যদি অন্য আপনার প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যবসার মাল হয়, ওই পরিমাণ হচ্ছে ওটা। তো এখন বলবে এখন তো কমপক্ষে 7.5 তোলা স্বর্ণ প্রায় 12 লক্ষ টাকার কাছাকাছি, যদি বৎসরান্তে ঋণ প্রয়োজনীয় খরচ ছেড়ে যদি না থাকে তাহলে জাকাত দিতে হবে না। আমার তো আছে 7-8 লাখ টাকা, না, সেইখানে আপনাকে রূপার হিসেবে যেতে হবে। কেন? আজকে যারা বেশি কোরআন হাদিস হুবহু মানব, কোনো ইমামদের ব্যাখ্যা মানব না, এটা করে তো ইসলামকে ধ্বংস করতেছেন। আল্লাহ তো সেই জন্য বলছেন আল্লাহকে মানো, রসুলকে মানো, ও উলিল আমরে মিনকুম। কোরআন সুন্নাহর গভীর জ্ঞানের অধিকারী যারা কোরআন সুন্নাহর আলোকে সমাধান দিতে সক্ষম, তাদেরকেও তোমরা তাদের আনুগত্য করো। কারণ ইমামগণ চিন্তা করলেন জাকাত ফরজ করার মূল উদ্দেশ্য হলো গরিবের সহযোগিতা, দরিদ্রের অসহায় মানুষের সহযোগিতা। সেজন্য ওনারা বলছেন যখন যেই নেশাবটা হিসেব করলে সহজে জাকাত হয় সেটাকেই ধরতে হবে। তার মানে এখন হিসেব করতে হবে রূপার নেশাব। তাহলে রূপা যদি 1,500 টাকাও বড়ি হয় তো 52.5 তোলা আমার মনে হয় 75-80 হাজার টাকা দিয়ে পাওয়া যাবে। অতএব যেই মুসলমানের কাছে বৎসরান্তে তার প্রয়োজনীয় খরচ ঋণ বাদ গিয়ে 80,000 টাকাও যদি থাকে, সেখানেও 1025 টাকা হিসেবে তাকে জাকাত আদায় করতে হবে। স্বর্ণের হিসাব করে বাঁচতে পারবে। আমরা তো ব্যাংকে যারা চাকরি করে ওনারা ব্যাংকার হিসাব কিতাব ভালো বুঝেন, আবার কিছু ব্যাংকার আমরা নিজেরা হই। আমার বড় আশ্চর্য লাগে, একবার হজের সময় যে এক ব্যাংকার রিটায়ার্ড পারসন, উনি দেখলাম 10 তারিখও মাথা মুন্ডায় নেই। কী ব্যাপার? সবাই মাথা মুন্ডাই ফেলছে, কোরবানি করে ফেলছে। তারপরের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত দেখা যাচ্ছে মাথা মুন্ডায় নেই। এটা তো ওয়াজিব। আমি একজনকে দিয়ে খবর নিলাম যে উনি একজন সিনিয়র অফিসার ছিলেন, ব্যাপারটা কি উনি মাথা মুন্ডাচ্ছেন না কেন? হয়তো কসর করতে হবে, না হয় কামাই ফেলতে, দুইটার একটা তো করতে হবে। তো আমি বললাম যে ওনাকে একটু জিজ্ঞেস করো, সবাই কামাই ফেলছে। তো উনি বলছে এখনও বাড়ি থেকে কোরবানির খবর আসেনি। হিসেব করছে কি, ওই দেশে একটা ছাগল কোরবানি দিত বাংলাদেশের চেয়ে অনেক বেশি টাকা যায়। বলে কোরবান যখন বাড়িতে করতেছে, ও বাড়ির কোরবানির খবর আসলে তারপর মাথা মুন্ডাবে। কি হিসেব করছে দেখেন।
অথচ অজের কোরবানি বাড়িতে হবে না। বাড়ির কোরবানি এক জিনিস, অজের কোরবানি আরেক জিনিস। তা আমি ডেকে বললাম, এইভাবে হিসেব শিখছেন আপনি? এটা তো ক্ষতিটা নিজের করে ফেললেন। তাড়াতাড়ি এখনো সময় আছে কোরবানির। তখন কিন্তু ওনার খরচ বেশি হয়েছে। আগে তো সবার জন্য একসাথে কিনছে, গাড়ি ভাড়া গেছে একবার, 500 জনের জন্য কিনতে গেছে গাড়ি ভাড়া একবার, এখন একজনের জন্য সেই পরিমাণ আবার গাড়ি ভাড়া। এত হিসেবে হওয়া ঠিক না। আমি বললাম, আপনার বাড়ির কোরবানির জন্য অপেক্ষা করছেন চুল কামানোর জন্য। তো এই যে সবাইকে বোকা মনে করা, সবচেয়ে বড় বোকা উনি, যিনি মনে করেন যে আমি একটা কিছু জানি আর সব বোকা। প্যারা হাজরিন, দিবেন আল্লাহ বলছেন, তোমাদের থেকে দিতে বলছি না, আমি দিছি যে সেখান থেকে দাও। এখানে আমাদেরকে আর কেউ দেয় নাই, যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন। আর আমরা যদি নিজের ইচ্ছায় সম্পদ করতে পারতাম তো দুনিয়াতে কেউ গরিব থাকতো না। জাকাতের ব্যাপারে মাত্র সময়, অনেকেই জাকাত দেওয়ার জন্য অপেক্ষা করে ওই লাইলাতুল কদরের দিন, শবে কদরের দিন। আমার বলুন, এই জাকাত দিয়ে ওরা করবে কি? এই জন্য অনেক দিন থেকে বলে আসছে, রমজানের সওয়াব বেশি হওয়ার জন্য চাঁদ উদিত হওয়ার পর থেকেই তো সওয়াবের দ্বিগুণ হওয়া বেড়ে গেছে, অনেক গুণ বেড়ে গেছে। আপনি শুরুতেই দেন, যাতে গরিব মানুষ একটু স্বস্তি বোধ করে, একটু ভালো খেতে পারে, একটু ভালোভাবে ইফতারি সারি করতে পারে। আপনি বেশি জবাবের জন্য শবে কদরের দিন জাকাত দিলে বেশি জবাব হবে, এই এলম আমার কাছে নেই। রোজাতে একটি ফরজ আদায় করলে অন্য সময়ের 70টি ফরজের সওয়াব আছে, এটা শবে কদরের দিন না। শবে কদর মানে তো রমজান শেষ। আল্লাহকে রাজি করার জন্য করার মানসিকতা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার তৌফিক দান। আজকে এই মসজিদে তারাবির নামাজের মাধ্যমে কোরআনে পাক খতম হবে। এটা মুসলিম মিল্লাতের বৈশিষ্ট্য। অন্য কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ নাই। অন্য ধর্মাবলম্বী এমনও আছেন পুরা জিন্দেগিতে তার ধর্মগ্রন্থটা কত বড় এটাও দেখে নেই, তার ভলিউম, তার কলেবর কত বড় সেটাও দেখে নেয় অনেক ধর্মাবলম্বী। কিন্তু আলহামদুলিল্লাহ, মুসলমান পড়তে জানুক আর না জানুক, আমার মনে হয় এমন কোনো মুসলমানের ঘর নাই যার ঘরে একটা কপি কোরআন শরীফের নাই। সুবহানাল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, মুসলিম মিল্লাতে এত বেশি হাফেজে কোরআন, এটা ইন্টারভিউ নিতে গেলে আমি আর ইদানিং যাই না, 2-1টা থেকে আমার জুমার পরে থেকে রাতের 12টা একটা না, যদি ইন্টারভিউ নিতে হয় তো ইন্টারভিউ আমার থেকে নিতে হবে। কি অবস্থা! এত পরিমাণ হাফেজ, এটা কোরআনের মুজিজা। আল্লাহ কোরআনকে মুখস্থ করা সহজ করে দিয়েছেন। অতএব এই যে আমরা তারাবির নামাজে কোরআনে পাক শুনতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, বর্তমানে একটা পরিবর্তন। আমরা ছোটোবেলায় আমাদের তো মনে আছে এত দ্রুত পড়তেন, ওই শুধু রুকুর আগে 2-1 শব্দ বুঝতে পারতাম, বাকিগুলা উনি আর ওনার খোদায় জানে। কিন্তু আলহামদুলিল্লাহ, এটা অনেক পরিবর্তন আসছে। এখন মানুষ বলতেছে না, আমরা অর্থ না বুঝি, কিন্তু কোরআন শরীফ স্পষ্টভাবে বোঝা যেতে হবে। এবং ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আছে, ওই ধরনের তেলাওয়াতের চেয়ে সূরা তারাবি ভালো, যেইখানে মুক্তাদি কিছুই বুঝবে না, শুধু একটা আওয়াজ শুনবে, সেই ধরনের খতমে তারাবির চেয়ে সূরা তারাবি অনেক উত্তম। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের হাফেজগুলো অনেক ভালো, যেগুলো শুনতে ইচ্ছা হয়।
আল্লাহর কালাম আমরা যারা তারাবি নামাজে কোরআন শরীফ শুনলাম, আমরা তো হাফেজ নই, ওনাদের সহযোগিতা ছাড়া এটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। কোরআন শরীফ দেখে দেখে পড়ার কোনো বিধান শরীয়ত অনুমোদন করে নাই। অতএব আজকে যে আমরা নামাজে কোরআন শরীফ নামাজের বাইরে তেলাওয়াত করলে 1 অক্ষরে 10 নেকি, আর কোরআন শরীফে তেলাওয়াত এবং শ্রবণ নামাজের ভিতরে করলে 1 অক্ষরে 50 নেকি। এই সুযোগটা আমরা পাচ্ছি উফাজে কেরামের বদৌলতে। ওনারা যথেষ্ট পরিশ্রম করেন, ওনাদেরকে যে সম্মানই দেওয়া হয় এটা যদি কেউ মনে করে অনেক বেশি দেওয়া হচ্ছে, মোটেও না। কোরআনে পাকের সামনে এগুলো কি? এটা ওনাদের পরিশ্রমের সম্মান, কোরআন শরীফের বিনিময় হয় না। অনেকেই বলে কোরআন শরীফ বিক্রি করতে পারতেছে, বিক্রির তো একটা বিধান আছে, আমি মূল্য দেব, আপনি আমাকে পণ্য দেবেন। এখন আবেদ সাহেব কোরআন শরীফ যেটা ওনার বুকের ভিতর ছিল এটা নিয়ে আসছে, আমাদেরকে শুনে আবার নিয়ে চলে যাচ্ছে, তো এখানে বিনিময় হল। এগুলো শুধু তাদেরকে সম্মান করা কোরআনে পাকের কারণে। হাদিসে পাকে সরকারে কওনে মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আজলালিল্লাহ, আল্লাহকে সরাসরি সম্মান প্রদর্শনের কোনো সুযোগ নেই। তো সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর সম্মানের অন্তর্ভুক্ত কয়েকজনের সম্মান। একরামা সুলতানিল মুকসিত, ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করা, এটা আল্লাহকে সম্মান করার নামান্তর। ওয়াজিজ শাইবাতিল মুসলিম, যিনি মুসলমান হিসেবে যার জীবন বার্ধক্যের পর্যায়ে বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে, তাকে সম্মান করা। ওয়া হামিলিল কোরআন, আর যারা কোরআনের বাহক এদেরকে সম্মান করা। বিভিন্ন দেশে ওদেরকে বিভিন্নভাবে সম্মানিত করা হয়, টাকার মালা পর্যন্ত দেওয়া হয়, অনেক কিছু সম্মান দেওয়া হয়। তো আজকে আমাদের দেশে যেটা ওনাদেরকে সম্মানই দেওয়া হয়, দেখেন সারা বছর কোনো আর খতমে কোরআনের এইভাবে নামাজের কোনো বিধান নাই। কেউ পার্সোনালি পড়লে এটা ভিন্ন বিষয়। তো এই যে ওনারা সারাটি বছর এই কোরআনকে ধারণ করছেন, বহন করছেন, সেটার সম্মানই স্বরূপ ওনাদেরকে আমাদের উচিত যত ভালো করে ওনাদেরকে সম্মানিত করতে পারি। এটা বছরে একবার, সেজন্য আপনারা আজকে সেই হিসেব করে আসবেন, ওনাদেরকে যাতে সম্মান করতে পারেন। এটা কোরআনের সম্মান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে সম্মান করা। আজকে আলহামদুলিল্লাহ তারাবির নামাজের মাধ্যমে পবিত্র কোরআনে পাক খতম হবে, দোয়া মুনাজাত মিলাদ কিয়াম হবে। আপনারা সবাই যথাসময়ে উপস্থিত থাকবেন এবং আমাদের এই মসজিদের এই তলায় মাইক্রোফোন, সাউন্ড বক্স ডিজিটাল করা হয়েছে। এতে প্রায় 1 লক্ষের বেশি টাকা খরচ হয়েছে, যিনি আমাদের সম্মানিত একজন ভাই জসিমউদ্দিন দিয়েছেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার এই খেদমতকে কবুল করেন এবং পর্যায়ক্রমে উপরে নিচেও এই সাউন্ড বক্সকে ডিজিটাল করা হবে। আল্লাহ তাআলা যেন এটা করা সহজ করে দেন। সবাই দোয়া করবেন। এবং আমাদের মসজিদ পরিচালনার একজন সদস্য মকসুদ সাহেবের ভাইজি খুব বেশি অসুস্থ, গত জুমায় দোয়া করা হয়েছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে সেবা দান করেন। আমাদের মসজিদ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় মোহতারাম সুফি মিজানুর রহমান, উনিও অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করেন। আমাদের আল্লাহ নূর মোহাম্মদ ভাইয়ের আম্মা অসুস্থ, এইভাবে আরও যারা অসুস্থ আছে সকল অসুস্থদের জন্য দোয়া করবেন, আল্লাহ শেফা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।